ক্রেনিয়াল নার্ভ দিয়ে যেই স্ট্রাকচারগুলো সাপ্লাই পায়, যেই মাসলগুলো সাপ্লাই পায়, হ্যাঁ, আমাদের ইনফ্রাহায়োয়েড মাসল, সুপ্রাহায়োয়েড মাসলগুলো, এই যে মাসলগুলো কিন্তু আপনার হচ্ছে যে তাহলে এই নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস এর মাধ্যমে নার্ভ সাপ্লাই পাবে। সো এগুলা কিন্তু কি আপনার আর্চের ডেরিভেটিভ। সো সাপ্লাই হবে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট, যেমনটা আমরা মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, মাসল অফ মাস্টিকেশন বা ওই যে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল, সেখানে দেখেছি স্পেশাল ভিসেরাল ইফারেন্ট, স্পেশাল ভিসেরাল। নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস দিকে যারাই আছে তারাই হচ্ছে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। বাকি থাকলো একটা নিউক্লিয়াস, সেটা হচ্ছে ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস। এই টোটাল সিএনএস এর ভিতরে একটা মাত্র নিউক্লিয়াস আছে যেটা বোথ ইফারেন্ট এবং এফারেন্ট, অর্থাৎ সেন্সরি এবং মোটর দুইটা ফাংশনাল কলামের সাথেই জড়িত। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় মিক্সড নিউক্লিয়াস। অনলি মিক্সড নিউক্লিয়াস ইন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি ইজ দ্য ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস। লুক, এই আমাদের যে 10th ক্রেনিয়াল নার্ভ, আমাদের যে টোটাল গার্ড, আমাদের থোরাক্স, অ্যাবডোমেনের যে অর্গান, এই সব জায়গায় কি দিচ্ছে? এই সব জায়গাতেই সে হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক যে মোটর অ্যাক্টিভিটিগুলো সেগুলো সেখানে দিচ্ছে। স্মুথ মাসলের কন্ট্রাকশন জিআইটিতে কে করতেছে? প্যারাসিম্প্যাথেটিক মোটর করতেছে। কে দিচ্ছে এটা? ভেগাস দিচ্ছে। সো ওখানে তার একটা মোটর সাপ্লাই আছে, দিচ্ছে কোথায়? ভিসেরাতে। ঠিক জেনারেল সেন্সেশন ডেফিনেটলি। তাহলে এই যে ইন্টারনাল অর্গানগুলোতে ইফারেন্ট সাপ্লাই দিচ্ছে, মানে প্যারাসিম্প্যাথেটিক মোটর সাপ্লাইটা দিচ্ছে, সেটা কে দিচ্ছে? ভেগাস দিচ্ছে। তাহলে তার এই কাজটা করতেছে ডরসাল নিউক্লিয়াস থেকে। আবার এই ভেগাস নার্ভেরই আপনার হচ্ছে যে জেনারেল ভিসেরাল এফারেন্ট কোষ মানে পার্ট আছে, ঠিক আছে, যেই পার্টগুলোতে সেন্সরি সাপ্লাইও সে ক্যারি করে নিয়ে যাচ্ছে। ভিসেরাগুলোতে সেন্সরি সাপ্লাই দেয় কে? সেই ভেগাস নার্ভ দেয়। সো এই জন্য এটার ফাংশনাল কলাম হচ্ছে দুইটা, এবং এটা এক নিউক্লিয়াস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ডরসাল নিউক্লিয়াস। ঠিক আছে, গেল এটা। এখন আসি 11th ক্রেনিয়াল নার্ভ। 11th ক্রেনিয়াল নার্ভ যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। তার মেইন নিউক্লিয়াস যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস দিয়ে সে হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা স্ট্রাকচার, হ্যাঁ, একটা হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস দিয়ে সে যে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ যেটা, সেটা তৈরি হচ্ছে। সেটা দিয়ে হচ্ছে সে আমাদের যে দুইটা ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, দুইটা যেই মাসল, হ্যাঁ, সেটা কি, একটা হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টায়েড মাসল আর একটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসল, এই দুইটাকে সাপ্লাই দিচ্ছে। আবার এদিকে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস দিয়ে তার যে ক্রেনিয়াল রুটটা বের হচ্ছে, সেটা নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস দিয়ে শুরু হচ্ছে। এবং এইটা কাকে গিয়ে সাপ্লাই দিচ্ছে আমরা জানি, ওই যে মাসলস অফ দ্য ফ্যারিংস, মাসলস অফ দ্য সফট প্যালেট, এগুলো সাপ্লাই দেয় কে? এগুলো সাপ্লাই দেয় ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ বা ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ ভায়া দ্য ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস অফ ভেগাস। মানে ভেগাস নার্ভের ভিতরে তার ফাইবারগুলো আসে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোন নার্ভ? সেটা হচ্ছে 11th ক্রেনিয়াল নার্ভের ক্রেনিয়াল পার্টটা। সো ওই জায়গাগুলোতে সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস থেকে দিচ্ছে। এখন এগুলো তো দেখেন ফাংশনাল কলামটা কিন্তু স্পেশাল ভিসেরাল অ্যাপারেন্ট। এটা তো ঠিক আছে, যেটা আর্চের ডেরিভেটিভস, এটা আর্চের ডেরিভেটিভস পাচ্ছে। তাহলে এইগুলা কি করছে? আমাদের এই যে স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজুমিনাল নার্ভ, এটা দিয়ে সে কি করতেছে? এটা দিয়ে সে যেই দুইটা মাসল স্পাইনাল অ্যাক্সেসরি এবং ট্রাপিজিয়াসকে দিচ্ছে। রিমেম্বার আমাদের যে 1 to 6 ক্রেনিয়াল নার্ভ আমরা পড়ি, কিন্তু 4 পাইলাম, 6 পাইলাম, 3 পাইলাম, 2 পাইলাম, 1 পাইলাম। ফিফথ যে আর্টসটা, ফ্যারেঞ্জিয়াল আর্টসটা, এটা কই গেল? এই ফিফথ ফ্যারেঞ্জিয়াল আর্টসেরই রেমনেন্ট হিসেবে বলা হয় আমাদের স্টার্নোক্লেডোমাস্টায়েড মাসল এবং ট্রাপিজিয়াস মাসল। অর্থাৎ ফিফথ ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে আসে হচ্ছে এই দুইটা মাসল। সো দ্যাটস ওয়াই এদের ফাংশনাল কলামটা ওই আর্টসের ডেরিভেটিভসের মতো স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। ঠিক আছে, আর লাস্ট বাকি থাকলো 12 ক্রেনিয়াল নার্ভ। এটা হচ্ছে আমাদের 3, 4, 6 আর হলো 12, হ্যাঁ, 11টা ডিফারেন্ট, কিন্তু 12টা একই। 12তে সেই স্পেশাল জেনারেল সোমাটিক ইফারেন্ট। কারণ কি, 12 একটাই কাজ, সেটা হচ্ছে টাঙ্গার মাসল হাইপোগ্লোসাল নার্ভ দিয়ে পায়, সেটা হচ্ছে জেনারেল, সেটা হচ্ছে সোমাটিক, আর একটা হচ্ছে ইফারেন্ট। ঠিক আছে, এগুলো কোনো স্পেশাল সেন্সেশন না। ওকে, তাহলে এই হচ্ছে ওভারঅল মোটামুটি একটা সামারাইজেশন। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসগুলো কি কি, এবং সেগুলো কই থেকে শুরু হয়, সেগুলো কোন ধরনের নেচার, এবং এদের ফাংশনাল কলামটা কি হবে, একটা সামারাইজেশন করার চেষ্টা করলাম। আমরা এখন বইয়ে দেখি 323 পেজ থেকে শুরু করি। দেখেন সবার আগে অলফ্যাক্টরি নার্ভ 324 পেজে, সেখানে শুরুতেই এই নার্ভের ফার্স্ট একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ইউনিক ফিচার। প্রত্যেকটা নার্ভের কিছু ইউনিক ফিচার থাকবে।
হ্যাঁ, যেটা খুবই জানাটা খুব জরুরি পার্ট 1 এর জন্য, কারণ পার্ট 1 এ সবসময় এক্সেপশনাল ইউনিক বিষয়গুলো আসে। ঠিক আছে, সো ফার্স্ট হচ্ছে প্রাইমারি সেন্সেশন নিউরন অফ অলফ্যাক্টরি নার্ভ লাইজ ইন দ্য বডি সারফেস। এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্য লাইনিং এপিথেলিয়াম দ্য নেজাল ক্যাভিটি, যে বডি সারফেস এরিয়ার মধ্যে অর্থাৎ লাইনিং এপিথেলিয়ামের মধ্যে, যে নেজাল ক্যাভিটি যে আমরা বলছি আপার 1/3 অলফ্যাক্টরি মিউকোসা দিয়ে তৈরি। ঠিক আছে, আর এটা হচ্ছে লাইনিং এর মধ্যে আছে, এটা হচ্ছে দ্যাটস ওয়াই এটা একটা স্পেশাল সাইড। আরেকটা হচ্ছে প্রাইমারি সেন্সরি অফ দ্য অলফ্যাক্টরি নার্ভ আন্ডারগো কন্টিনিউয়াস টার্নওভার। সাধারণত মানে আমাদের নিউরাল যে সেলগুলো এগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পার্মানেন্ট সেল, ম্যাচিউর নিউরন, কিন্তু এই অলফ্যাক্টরি নার্ভের মিউকোসাতে যে সেলগুলো থাকবে এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডিভাইডিং এন্ড রিপ্লেসিং, কারণ এটা হচ্ছে এপিথেলিয়ালি ডিরাইভড এপিথেলিয়াল, মানে অলফ্যাক্টরি এপিথেলিয়াম বলে একটা এপিথেলিয়াম এখানে আছে সেইটা। ঠিক আছে, সো এই জায়গার নিউরনগুলো হচ্ছে কি কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল দিয়ে তৈরি, এটা হচ্ছে একটা এক্সেপশনাল দিক। আর ফাংশনাল কলাম তো ওইটাই হবে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, কারণ এটা স্পেশাল সেন্সেশন ক্যারি করতেছে, এটা সোমাটিক সেন্সেশন ক্যারি করতেছে, এটা অ্যাফারেন্ট সেন্সেশন। ঠিক সেম এজ অপটিক নার্ভও সেম হবে, স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট নার্ভ ক্যারি করতেছে, মানে ফাংশনাল কলাম হবে। তাহলে এই দুইটা জিনিস দেখবেন, ইউনিক আর ফাংশনাল কম্পোনেন্ট। অপটিক নার্ভে চলে যান, সেখানেও প্রথম ইউনিক ফিচারটা পড়বেন। অপটিক নার্ভের ইউনিক ফিচারগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপটিক নার্ভ ইজ নট এ ট্রু পেরিফেরাল নার্ভ, প্রথম কথা ভেরি ইম্পর্টেন্ট, যে অপটিক নার্ভ কোনো ট্রুলি পেরিফেরাল নার্ভ না। এরপরে বলছে কি ইট কনসিস্ট অফ এ সেকেন্ড অর্ডার নিউরন। হ্যাঁ, কেন আমরা জানি যে সেন্সরি যেই নিউরনগুলো, মানে আমাদের যে কোনো সেন্সেশন আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাতে, অর্থাৎ আমাদের সেন্সরি যেই এরিয়া আছে সেখান পর্যন্ত পৌঁছাতে গেলে 3টা নিউরন থাকে। একটা ফার্স্ট অর্ডার নিউরন যেটা আপনার স্পাইনাল কর্ডে এসে পৌঁছায়, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার নিউরন, থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন। কিন্তু এই অপটিক নার্ভের ফাইবারগুলো সরাসরি চোখ থেকে, রেটিনা থেকে শুরু করে থ্যালামাস পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন নাই, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন, অর্থাৎ এটা কনসিস্ট অফ সেকেন্ড অর্ডার নিউরনস। তারপরে ফাইবার আর মাইলিনেটেড বাই অলিগোডেন্ড্রোসাইট। সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইট মাইলিন শীট তৈরি করে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তৈরি করে কে আপনার সোয়ান সেল। কিন্তু এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট হওয়া সত্ত্বেও এটার মেনিনজিয়াল, এটার যেই সোয়েল, আমাদের যেই শীত মাইলিন শীত, সেটা তৈরি করে কে অলিগোডেন্ড্রোসাইট। And it's surrounded by meninges, surrounded by the meninges and cranial nerve but surrounded by meninges, that's the point. ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে it cannot regenerate করতে পারে না, একবার কাটা যাওয়া মানে হচ্ছে সে কমপ্লিট টোটাল ব্লাইন্ডনেস। ঠিক আছে, শেষ। তাহলে এই ইউনিক ফিচারগুলো কিন্তু খুব খুব চমৎকার, এটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে ফাংশনাল কম্পোনেন্টগুলো দেখবেন, একটাই, সেটা হচ্ছে এসএসএ। এরপরে যেটা দেওয়া আছে কোর্স, টোটাল অপটিক নার্ভের কোর্স দেওয়া আছে। অপটিক নার্ভের কোর্স সম্পর্কে আমরা জানি যে অপটিক নার্ভ হচ্ছে ভিশনের সাথে জড়িত, তার এইটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে, এই ভিশনের পাথওয়েটা এখানে দেখাইছে। খুব সংক্ষেপে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে সবার আগে আমাদের চোখে যখন আলো এসে পড়ে তখন আমরা দেখতে পাই, তাই না? এই দেখার পিছনে অনেক লম্বা একটা মেকানিক্স এখানে আছে। কি রকম মেকানিক্সটা, সেটা হচ্ছে আমাদের আমরা যখন একটা চোখে দেখি, দুইটা চোখেরই আমাদের দুইটা করে ফিল্ড আছে। কারণ আমার রাইট আইয়ের জন্য এই পাশে একটা ফিল্ড, এই পাশে একটা ফিল্ড। ঠিক আছে, তো আমরা তো এখানে বাই কনজুগেট মুভমেন্ট, মানে আমাদের ভিশন হয় যখন আমরা এক চোখ বন্ধ রাখলেও অপর সাইডে অনেক লম্বা একটা অংশ দেখতে পাই। ঠিক আছে, কিন্তু যখন আপনি এক চোখ বন্ধ করে তাকাবেন দেখবেন আপনার এই পাশে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, মানে অনেক বড় একটা অংশ দেখা যাচ্ছে না, কিন্তু যখন আপনি খুলবেন তখন সেটা দেখা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে দুইটা ফিল্ড আছে আমাদের, যদিও এই চোখটা এই পাশে, এই চোখটা এই পাশে, কিন্তু প্রত্যেকটা চোখেরই দুইটা করে ফিল্ড আছে। ঠিক আছে, একটাকে বলা হয় টেম্পোরাল ফিল্ড, একটা হচ্ছে নেজাল ফিল্ড। সো ফিল্ড অফ ভিশনের মধ্যে দুইটা ফিল্ড থাকবে, একটা হচ্ছে নেজাল ফিল্ড যেটা মাঝখানের দিকে, আর যেটা সাইডে সেটা হচ্ছে টেম্পোরাল ফিল্ড। ঠিক আছে, এই টেম্পোরাল ফিল্ডের ফাইবারগুলো মিডিয়ালি এসে লাগবে, আর নেজাল ফিল্ডের ফাইবারগুলো চোখের ল্যাটারালি, রেটিনার ল্যাটারালি এসে পড়বে। ঠিক আছে, আপনাদের বইয়ের ছবিতেই দেখেন, এই যে নেজাল ফিল্ডের ফাইবারগুলো চলে গেছে এইখানে, টেম্পোরাল ফিল্ডের ফাইবারগুলো মানে আলোটা চলে গেছে এইখানে। এইখানে দুইটা ফাইবারই আছে। দিস ইজ দ্য অপটিক নার্ভ, দিস ইজ দ্য অপটিক নার্ভ, এটা হচ্ছে রেটিনা, এটা হচ্ছে অপটিক নার্ভ। এরপরে চলে গেল সে এইখানে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের উপরে এখানে একটা ক্রসিং হয়, এটাকে বলা হয় অপটিক কায়াজমা। এটাকে কি বলে? অপটিক কায়াজমা। এই কায়াজমার মধ্যে গিয়ে টেম্পোরাল ফিল্ডের যে ফাইবারগুলো দেখেন নীল কালারের,
হ্যাঁ নীল কালারের ফাইবারগুলা এইখানে এসে দুই দিকে চলে গেছে, অর্থাৎ ডিকাসেশন হয়ে গেছে। বাট নেজাল ফিল্ডের ফাইবারগুলা লালগুলো কিন্তু সেম সাইডেই রয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে কি বলতেছি আমরা? অপটিক কায়াজমা, রেটিনা, অপটিক নার্ভ, অপটিক কায়াজমা। এরপরে যেই অংশটা দিয়ে সেই দুই রকম ফাইবার এই পাশের টেম্পোরাল মানে অপোজিটের টেম্পোরাল, সেম সাইডের নেজাল নিয়ে যাচ্ছে, এই জায়গাকে বলা হয় অপটিক ট্র্যাক্ট। ওকে, অপটিক ট্র্যাক্টটা গিয়ে শেষ হয় আমাদের থ্যালামাসের মধ্যে একটা জায়গা, সেটার নাম হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি। এটা বেসিক্যালি থ্যালামাসেও না, এটা মেটাথ্যালামাসে। আপাতত জেনে রাখেন এটা থ্যালামাসের ওইদিকে যে ল্যাটারাল জেনিকুলেট বডি নামক একটা নিউক্লিয়াস আছে, সেখানে চলে যায়। সেখানে গিয়ে তার এই নিউরনটা শেষ হয়, দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার নিউরন। দেন থার্ড অর্ডার নিউরন শুরু হবে থ্যালামাসের ওখান থেকে। এখান থেকে হচ্ছে যে ফাইবারগুলো সরাসরি চলে যাবে হচ্ছে অপটিক রেডিয়েশন, এই জায়গাটাকে বলা হয় অপটিক রেডিয়েশন। তাহলে অপটিক নার্ভ, অপটিক ট্র্যাক্ট, অপটিক রেডিয়েশন। আর এটা হলো অপটিক কায়াজমা, এটা হলো রেটিনা, এটা হলো ল্যাটারাল জেনিকুলেট বডি, একটা নিউক্লিয়াস। অপটিক রেডিয়েশন হয়ে সে আলটিমেটলি চলে যাবে হচ্ছে আমাদের কোথায়? সেই ভিজুয়াল কর্টেক্স এরিয়া নাম্বার 17, 18, 19, আমাদের যে ব্রডব্যান্ড এরিয়া আমরা পড়বো আজকের লেকচারেই, এই এরিয়াগুলোতে সে চলে যাবে, সেখানে গেলেই আমরা চোখে দেখতে পারবো। সো দিস ইজ দ্য ভিজুয়াল পাথওয়ে, এই পাথওয়ের মাধ্যমে আমরা দেখি। ওকে, এখন এইটার যে কোনো জায়গায় লেশন হইতে পারে, ধরেন এইখানে একটা লেশন হলো, তাহলে কি হবে? এই চোখ পুরাটাই অন্ধ। যদি এইখানে লেশনটা হয় মাঝখানে, খেয়াল করেন, তাহলে নেজাল ফিল্ড কিন্তু এফেক্টেড হবে না, এফেক্টেড হবে কোনটা? টেম্পোরাল ফিল্ড, তখন বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে, ঠিক আছে। তো এই কাহিনীগুলো আমরা বিভিন্ন জায়গায়, এই বইয়ের মধ্যেও আছে, সেখান থেকে দেখতে পারেন। এখানে যদি হয় তাহলে কি হবে? এক পাশের নেজাল, হ্যাঁ সেম সাইডের নেজাল, অপোজিটের টেম্পোরাল নষ্ট হয়ে গেল, ঠিক আছে, ফিল্ডগুলো নষ্ট হয়ে গেল। তো এইভাবে আপনাকে মনে রাখতে হবে এই কোর্স দেখে দেখে। কোর্সটা একটু পড়বেন, পাথওয়েটা, ক্লিনিক্যাল কোরিলেশনগুলো রিডিং পড়বেন। অকুলোমোটর নার্ভে চলে যান। অকুলোমোটর নার্ভকে কি বলা হয়? অকুলোমোটর হচ্ছে ইট মেইনলি মুভস দ্য আই। এক্সট্রাঅকুলার মাসল 4টাকেই 5টাকেই সাপ্লাই দেয় অকুলোমোটর নার্ভ, এক্সেপ্ট SO4 LR6, তাই না? সো এই জন্য মুভমেন্ট অফ আইয়ের সাথে জড়িত সবচেয়ে ইম্পর্টেন্ট মাসলের নাম হচ্ছে অকুলোমোটর নার্ভ। এটাকে নার্ভ অফ থার্ড আই, এটা হচ্ছে যে প্রিন্সিপাল রোল ইন দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স অলসো। আর এটা ফাংশনাল কম্পোনেন্ট আমরা বলেছি, দুইটা নিউক্লিয়াস, দুইটা ফাংশনাল কলাম। কোর্স রিলেশন কিছু দরকার নাই, লেশনটা পড়তে পারেন, তবে না পড়লেও খুব বেশি অসুবিধা হবে না, পারবেন। কারণ আপনি যদি ফাংশন পারেন তাহলে নার্ভ নষ্ট হয়ে গেলে কি হবে সেটাও পারবেন, ঠিক আছে। নাও কমপ্লিট ট্রক্লিয়ার। ট্রক্লিয়ার নার্ভের ইউনিক ফিচার অনেকগুলো। is a shortest, slenderest, হ্যাঁ দেখেন লেখা আছে it is the only cranial nerve that emerges from the কোথায়? ডরসাল অ্যাসপেক্ট। হ্যাঁ, সবগুলো নার্ভ হচ্ছে ব্রেন থেকে বের হয়ে সামনের দিকে চলে আসে, দেখেন এই ভেন্ট্রাল অ্যাসপেক্টের দিকে চলে আসে। কিন্তু অকুলোমোটর নার্ভটা হচ্ছে যখন বের হয়, হ্যাঁ এই যে চলে গেল ভেন্ট্রাল অ্যাসপেক্টে, কিন্তু ট্রক্লিয়ার নার্ভ যখন বের হয় তখন সে আগে পিছনে যায়, দেখেন পিছনে গেছে। অকুলোমোটর নার্ভ দেখেন সামনে চলে গেছে, আর সে কি করছে? পিছনে গেছে আগে, পিছনে গিয়ে তারপর ডিকাসেশন করে সে অপোজিট সাইডে আসতেছে। সো দিস ইজ দ্য atypical point, only cranial nerve that emerges from the dorsal aspect, it is the slenderest, it is the smallest cranial nerve। হ্যাঁ, তারপরে এটা ডিকাসেট করে ফেলে ব্রেন সাবস্টেন্সের মধ্যে থাকতে থাকতেই। তারপরে নিউক্লিয়াস রিসিভ কন্ট্রালেটারাল কর্টিকোনিউক্লিয়ার ফাইবার, অপোজিট সাইডের মধ্যে আসতেছে। আর নার্ভ অফ থার্ড আই বলে একটা কথা আছে, ফাইলোজেনেটিক্যালি একটু দেখতে পারেন। এই হচ্ছে কথা। কোর্স রিলেশন টার্মিনেশন প্রয়োজন নাই। এবার চলে আসি আমরা অ্যাবডুসেন নার্ভে। অ্যাবডুসেন নার্ভ সম্পর্কে আমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে অলরেডি। অ্যাবডুসেন নার্ভের শুরুর দিকের কিছু কথা আছে প্রথম প্যারার মধ্যে, ইউনিক ফিচারের আগেও, এগুলোও পড়বেন। অ্যাবডুসেন নার্ভকে বলা হয় লাভার্স নার্ভ, বিকজ এটা ল্যাটারাল র্যাকটাস মাসলকে সাপ্লাই দেয়, যেটা হচ্ছে চোখকে ল্যাটারালি ঘোরাতে, যেটা আমরা ইশারা ইঙ্গিতে সাহায্য করি, যেটা হচ্ছে যে সাধারণত লাভার্সরা করে, দ্যাটস এটার নাম হচ্ছে লাভার্স নার্ভ। আর ইউনিক ফিচার হচ্ছে এটা আমরা জানি যে যখন ইন্টারক্রানিয়াল প্রেশার বাড়ে তখন ড্যামেজের জন্য মোস্ট সাসেপ্টিবল থাকে হচ্ছে এই 6 ক্রেনিয়াল নার্ভ, এটা বিকজ এটা ক্যাভার্নাস সিনাসের মিডিয়ালি অবস্থান করতেছে, দ্যাটস ওয়াই। আর ফাংশন কলাম এগুলো সবগুলোর একটাই, জেনারেল সোমাটিক ইফারেন্ট, হ্যাঁ মোটর যেহেতু। অ্যাবডুসেন নার্ভ শেষ, এবার আছে ট্রাইজেমিনাল নার্ভে। ট্রাইজেমিনাল নার্ভের মধ্যে দেখেন সবার আগে ইউনিক ফিচারগুলো দেওয়া আছে, ইট ইজ দ্য লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, ফার্স্ট পয়েন্ট। আর এটা সেন্সরি গ্যাংলিয়াটা যেটা, হ্যাঁ এটা হচ্ছে যে ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরেই থাকে। এই ক্রেনিয়াল নার্ভের এবং লার্জেস্ট গ্যাংলিয়ন, হ্যাঁ বডির সবচেয়ে বড় গ্যাংলিয়নের নাম হচ্ছে, সেন্সরি গ্যাংলিয়নের নাম হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, অনেক বড়। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে যে ফাংশনাল কম্পোনেন্ট আর নিউক্লিয়াস। ওকে, তাহলে নিউক্লিয়াসগুলো আমরা জানি অলরেডি, একটা মোটর নিউক্লিয়াস থাকবে,
একটা সেন্সরি নিউক্লিয়াসের মেইন সেন্সরি, একটা মেসেনসেফালিক, একটা স্পাইনাল, তিনটা নিউক্লিয়াস থাকে। সো ফাংশনাল কম্পোনেন্টের নিউক্লিয়াসটা পড়বেন। কোর্স রিলেশনগুলো আসলে আপনারা যেটা পড়েছেন হেড নেকে ওইটাই লাগবে, এখান থেকে কিছু পড়তে হবে না। তবে এখানে এই কোর্স রিলেশনের দ্বিতীয় একটা কথা আছে, গ্যাজারিয়ান গ্যাংলিয়ন শব্দটা। ট্রাইথিমিনাল গ্যাংলিয়নের আরো দুইটা মানে আরেকটা নাম হচ্ছে গ্যাজারিয়ান গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়নের নামটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, দুইবার আসে, জানুয়ারি 24 এবং জানুয়ারি 23, দুই সেশনে এই গ্যাংলিয়নের নামটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন না বলে গ্যাজারিয়ান গ্যাংলিয়ন শব্দটা মানে ওখানে মেনশন করা ছিল। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া, হ্যাঁ, এটা কোন গ্যাংলিয়নের সাথে রিলেটেড এটা আসছিল, টিক ডলারও এটা হচ্ছে যে গ্যাজারিয়ান গ্যাংলিয়নের সাথে রিলেটেড। হ্যাঁ, সো এটা আসছিল জানুয়ারি 24-এ। তাহলে এইটুকু পড়বেন বেসিক্যালি, এখান থেকে তেমন কিছুই না, খালি নিউক্লিয়াস এবং ফাংশনাল কলাম পড়লেই হবে, ফিফথ ক্রেনিয়াল নার্ভ শেষ। এরপরে আপনার চলে আসেন হচ্ছে যে 7 ক্রেনিয়াল নার্ভ, 330 পেজে ফেশিয়াল নার্ভে। ফেশিয়াল নার্ভের প্রথম প্যারার মধ্যে লাস্ট লাইন একটা কথা আছে, মোস্ট ফ্রিকুয়েন্টলি প্যারালাইজড অফ অল পেরিফেরাল নার্ভ ইন দ্য বডি। আমাদের যে 31 জোড়া স্পাইনাল নার্ভ, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, সবগুলোর মধ্যে সবচেয়ে কমনলি যেই পেরিফেরাল নার্ভটা প্যারালাইসিস হয় সেটার নাম হচ্ছে ফেশিয়াল নার্ভ। তো ফেশিয়াল নার্ভ সবচেয়ে কমনলি প্যারালাইসিস হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম। এর ফলে ফাংশনাল নার্ভ এবং নিউক্লিয়াই, এটা আমরা অলরেডি জানি। ফেশিয়াল নার্ভের ফাংশনাল নিউক্লিয়াস কয়টা? নিউক্লিয়াস হচ্ছে আমাদের একটা হচ্ছে নিউক্লিয়াস একটা সলিটোরিয়াস, একটা হচ্ছে মোটর নিউক্লিয়াস অফ ফেশিয়াল নার্ভ, একটা হচ্ছে সুপিরিয়র সালাইভেটরি এবং ল্যাক্রিমেটরি, যা আপনাদের বইয়ে একসাথে বলছে, সালাইভেটরি ল্যাক্রিমেটরি নিউক্লিয়াসের কথা বলছে, ঠিক আছে। আর এইটারও কিছু সেন্সরি ফাইবার আছে, যদিও সেটা স্পেশাল মানে আমরা বলেছি টেস্টের সাথে জড়িত, তাই না? সো এটার নিউক্লিয়াসটা একটা সলিটোরিয়াস, এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে। বাট রিমেম্বার আমরা বলছিলাম যে 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 10 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, এই ক্রেনিয়াল নার্ভগুলোর সেন্সরি ফাইবারগুলো কিন্তু স্পাইনাল নিউক্লিয়াস এবং মেসেনসেফালিক নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। অলদো দিস নিউক্লিয়াস অফ দ্য নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ, স্পাইনাল এবং মেসেনসেফালিক নিউক্লিয়াস ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস, কিন্তু এই যে নার্ভগুলো, এই নার্ভগুলো থেকেও সেন্সেশন কি হয়, এই নিউক্লিয়াসে গিয়েই পৌঁছায়, ঠিক আছে, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ফেশিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট এবং নিউক্লিয়াসগুলোর নাম এখান থেকে পড়ে ফেলবেন। এরপরে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন আমরা অলরেডি জানি। আমরা আপনাদের হচ্ছে যে ফেশিয়াল প্যারোডিড গ্ল্যান্ড পড়ার সময় সবগুলো ব্রাঞ্চ বলেছিলাম, কিন্তু সেগুলো এক্সট্রা ক্রেনিয়াল নিয়ে বইয়ে আলোচনা ছিল। এই 331 পেজে ইন্টারক্রেনিয়াল কোর্সটাও দেওয়া আছে, ব্রাঞ্চেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, গ্রেটার পেট্রোজাল নার্ভ, নার্ভ টিপ স্টিপিডিয়াস, কডা টিম্পানি নার্ভ, হ্যাঁ, এই কথাগুলো ওখানে লেখা আছে। তারপরে পোস্টেরিয়র অরিকুলার নার্ভ, নার্ভ টু পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, হ্যাঁ, নার্ভ টু স্টাইলহেড এবং 5টা টার্মিনাল ব্রাঞ্চ, সেগুলো সম্পর্কে আমি জানি। এবং ফেশিয়াল পলসে নিয়ে আবার সেখানে বলা আছে ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, এগুলো একটু দেখবেন, খুব বেশি পরীক্ষা আসে না। র্যামসে হান্ট সিনড্রোমটা একবার দুইবার পরীক্ষা আসছে, এটা আমরা ওরাল প্যাথোলজিতে পড়বো, আপাতত না পড়লেও হবে। নাও কাম টু ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভের কাজ একটাই, সেটা হচ্ছে হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স। সেটার ফাংশনাল কলাম আসলে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট হবে, আর এটা দেখার কিছু দরকার নেই। আমরা চলে আসি 9th ক্রেনিয়াল নার্ভ, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভে। গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের নিউক্লিয়াস এবং ফাংশনাল কলামটা পড়তে হবে। হ্যাঁ, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের নিউক্লিয়াস এবং ফাংশনাল কলামের মধ্যে যদি আমরা দেখি, সো দিস ইজ দ্য গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। এটা নিউক্লিয়াস হচ্ছে 1 নম্বরে নিউক্লিয়াসটা একটা সলিটোরিয়াস টেস্টের সাথে জড়িত, নিউক্লিয়াস ডরসাল নিউক্লিয়াস, এটা 10 নম্বর ক্রেনিয়াল নার্ভের সাথে রিলেটেড মেইনলি। আর ইনফিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস, তারপর হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস, আর ওই যে স্পাইনাল নিউক্লিয়াস বলছিলাম সবার সাথে রিলেটেড আছে, সো এখানে আছে। আর গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের ফাংশন আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং মাসলগুলো আমরা দেখছি, স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর একটা পার্ট অফ নার্ভ সাপ্লাই দেয়। তাহলে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের কি পড়বেন, সেটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট আর নিউক্লিয়াস, 323 পেজে আছে, 34 সহ, এইটুকু দেখে নেবেন। আর রিলেশন, ক্লিনিক্যাল কোরিলেশনগুলো পড়বেন, সবগুলোরই একটু রিডিং পড়ে নেবেন। ভেগাস নার্ভে আসি। ভেগাস নার্ভ প্রথম প্যারাটা ভালো করে পড়বেন। ইজ এ 10 ক্রেনিয়াল নার্ভ, ইট ইজ এ মিক্সড নার্ভ, তবে মেইনলি মোটর, ইট ইজ দ্য লংগেস্ট, ইট ইজ দ্য ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, এই কথাগুলো লেখা আছে, রিডিং পড়ে নিলেই পাবেন। আর ফাংশনাল কলাম এবং কম্পোনেন্টগুলো যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, সেগুলো দেখবেন। ভেগাস নার্ভের 5টা নিউক্লিয়াস এবং 5টা কম্পোনেন্ট আছে, হ্যাঁ, যেটা এটা হচ্ছে বেসিক্যালি যেটা স্পাইনাল নিউক্লিয়াস রিলেটেড, এটা আমরা এখানেও বলতে পারি অথবা অন্য পয়েন্টও আসতে পারে, ঠিক আছে, মানে এটা ট্রাইজেমিনাল নার্ভও আসতে পারে, এটা এত জরুরি না, বাট বাকি 4টা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ডরসাল নিউক্লিয়াস থেকে 2টা কলম আছে দেখেন, একটা হচ্ছে যে এফারেন্ট এবং আরেকটা হচ্ছে ইফারেন্ট, ঠিক আছে। ইফারেন্ট যে আমরা বলছিলাম হার্ট, রেসপিরেটরি সিস্টেম, জিআইটির হচ্ছে যে ইফারেন্ট দিচ্ছে এবং এই জায়গাগুলোতে হচ্ছে যে এফারেন্ট সাপ্লাই দিচ্ছে,
ইন্টারনালজিয়াল সহ এই ব্রাঞ্চগুলো। তাহলে এই ফাংশনাল নার্ভ এবং কম্পোনেন্টগুলো দেখবেন। এরপরে চলে আসি হচ্ছে আমরা 336 পেজ, সেখানে ব্রাঞ্চ দেওয়া আছে, অলদো না পড়লেও হবে। ক্লিনিক্যাল কোরেশনের মধ্যে একটা কথা আছে, এল্ডারম্যান নার্ভ ফিনোমেনা, একটা রিডিং পড়তে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যাক্সেসরি নার্ভে চলে যান, অ্যাক্সেসরি নার্ভে ফাংশনাল কলাম দেওয়া আছে। যদিও আপনাদের এখানে আপনাদের বইয়ে দুইটা আছে, একটা হচ্ছে স্পেশাল ভিসারাল এফারেন্ট যেটা আমরা বলছি, আর আরেকটা হচ্ছে যে জেনারেল সোমাটিক ইফারেন্ট। এখানে মানে ওই যে স্পাইনাল নার্ভের মাধ্যমে যেটা, এটা জেনারেল সোমাটিক ইফারেন্ট বলছে, বাট অনেক বইতেই অনেক বইতেই এটা কিন্তু জেনারেল স্পেশাল ভিসারাল ইফারেন্টের মধ্যেই রাখছে। মানে এই স্পাইনাল মানে স্পাইনাল যেটা দিয়ে যে দুইটাকে দেয়, অর্থাৎ স্টার্নোক্লেইডোমাস্টয়েড এবং ট্রাপেজিয়াস মাসলকে। তো যাই হোক, এটা আপনারা এই বইটাও ফলো করতে পারেন, তবে আমি যেটা এখানে দেখাইছি আপনাদেরকে ওইটাও ফলো করতে পারেন। আর লাস্টলি হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, সেটা হচ্ছে 339 পেজে দেখেন। সেখানে শুধুমাত্র এই যে ফাংশনাল কলাম এবং নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস, হাইপোগ্লোসাল নিউক্লিয়াস বা মোটর নিউক্লিয়াস অফ হাইপোগ্লোসাল নার্ভ এবং তার ফাংশনাল কলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের অলমোস্ট সব ক্রেনিয়াল নার্ভ শেষের চ্যাপ্টার শেষে গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বার, ইনফিনিটি স্টার এবং সর্বশেষ হচ্ছে আপনার ক্লিনিক্যাল কেস স্টাডিটা দেখবেন। তো আমরা যদি একটু ওভারঅল বলি, এখন আপনারা যদি খেয়াল করে চিন্তা করেন যে স্পেশাল ভিসারাল ইফারেন্ট কারা কারা দেয়, পরীক্ষা কিন্তু হুবহু এভাবে যেভাবে বলছি এভাবে প্রশ্ন আসে না। প্রশ্ন আসতে পারে এইভাবে যে স্পেশাল ভিসারাল ইফারেন্ট কাদের কাদের আছে। খেয়াল করেন, স্পেশাল ভিসারাল যাদের আর্টসের ডেরিভেটিভসকে সাপ্লাই দেয় তাদের সবারই কি আছে, স্পেশাল ভিসারাল ইফারেন্ট আছে। তাহলে এটা কোথায় কোথায় আছে? এক নম্বর হলো ম্যান্ডিবুলার নার্ভ, তাহলে সেটা হচ্ছে যে ফিফথ ক্রেনিয়াল নার্ভ স্পেশাল ভিসারাল ইফারেন্ট কম্পোনেন্ট আছে। ফেশিয়াল নার্ভের আছে, তারপরে আছে হচ্ছে যে আপনার গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের আছে, ভেগাস নার্ভের আছে, হচ্ছে অ্যাক্সেসরি নার্ভের। তাহলে 5টা ক্রেনিয়াল নার্ভের সাথে স্পেশাল ভিসারাল ইফারেন্ট, এটা পরীক্ষায় আসছে। পরীক্ষায় আসে হচ্ছে জেনারেল ভিসারাল ইফারেন্ট কোথায় কোথায় আছে। জেনারেল ভিসারাল ইফারেন্ট মানে কি? ওই যে প্যারাসিম্প্যাথেটিক যে সাপ্লাইটা, হ্যাঁ, আপনার সিক্রেটর মোটর অথবা সরাসরি মোটর, তার মানে প্যারাসিম্প্যাথেটিক যে 4টা নার্ভ আছে সেগুলা কারা কারা? পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে প্যারাসিম্প্যাথেটিক ক্রেনিয়াল নার্ভ কোনগুলো। পরীক্ষায় প্রশ্ন আসে জেনারেল ভিসারাল ইফারেন্ট ফাংশনাল কলাম কাদের কাদের আছে, এভাবে প্রশ্ন আসে। তাহলে এটা কারা কারা? 3 নম্বর ক্রেনিয়াল নার্ভ বিরিঙ্গার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস থেকে, 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ আমাদের ইনফিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে, 9 নম্বর সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে, তারপরে আছে 10 নম্বর ভেগাস নার্ভ আছে, ভেগাস নার্ভের ওই সাপ্লাই আছে। তাহলে এই 4টা ক্রেনিয়াল নার্ভের সাথে কি আছে? প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই রিলেটেড, ঠিক আছে? এদের সাথে জেনারেল ভিসারাল ইফারেন্ট কম্পোনেন্ট রিলেটেড। পরীক্ষা প্রশ্ন জেনারেল ভিসারাল ইফারেন্ট কাদের কাদের আছে, পরীক্ষা প্রশ্ন স্পেশাল ভিসারাল ইফারেন্ট কাদের কাদের আছে। এখন নাই হোক আপনারা পারবেন। আর স্পেশাল সোমাটিক কারা? ওই যে 3টা 1 2 8, কারণ এটা স্পেশাল সেন্সে জড়িত, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার ক্রেনিয়াল নার্ভ। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে ওভারভিউ অফ ব্রেইন, মেনিনজেস এন্ড সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, চ্যাপ্টার 23। সো ওভারভিউ অফ ব্রেইনে বেসিক্যালি এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসে না, জাস্ট ওভারভিউ অফ ব্রেইন, ব্রেইনের স্ট্রাকচারগুলো চেনা। ব্রেইনকে সাধারণত 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ব্রেইন বা ফোর ব্রেইন, দেন দিস পোর্শন ইজ দ্য মিড ব্রেইন, অ্যান্ড দেন দিস পোর্শন অফ দ্য ব্রেইন ইজ কল্ড দ্য হাইন্ড ব্রেইন, ঠিক আছে? পোস্টেরিয়র ব্রেইন বা প্রোসেনসেফালন, মেসেনসেফালন অ্যান্ড রম্বেনসেফালন, 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? সো সেরেব্রাম ইজ দ্য পার্ট অফ ফোর ব্রেইন, cerebrum এবং few small portion. So this is the cerebrum. Cerebrum is contain the 80% of the total brain surface area. Most of the surface area is covered by only by the cerebrum, ঠিক আছে? সেরেব্রামের কিছু গ্রস স্ট্রাকচার একটু চিনতে হবে আপনাদেরকে। সেগুলো হচ্ছে কিছু মানে কিছু সালকাস আছে, কিছু জাইরাস আছে। হ্যাঁ, এই সালকাস জাইরাসগুলো একটু চিনা, আর কিছু না, ঠিক আছে? সো এটা দ্য মেজর ডিভিশন ব্রেইনে, ফোর ব্রেইন, মিড ব্রেইন এবং হাইন্ড ব্রেইন। ফোর ব্রেইনের সাথে সেরেব্রাম এবং র্যানসেফালন থাকবে, সাথে হাইন্ড ব্রেইনে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, ফন্স সেরেবেলাম থাকবে, ঠিক আছে? সো এখন আমরা আসলে ওই সালকাস এবং জাইরাসগুলো একটু চিনবো। এটা পরীক্ষায় আসবে না, বাট কিছু জিনিস আমাদের বুঝতে হবে। সেটা টোটাল ওভারঅল ব্রেইনটাকে 4টা লোভে ভাগ করা হয়। 4টা লোভ, হ্যাঁ, দিস ইজ দ্য ফ্রন্টাল লোভ, অ্যান্ড দিস ইজ দ্য প্যারাইটাল লোভ, দিস ইজ টেম্পোরাল লোভ, দিস ইজ অক্সিপিটাল লোভ। ওকে, অ্যানাটমিক্যালি 4টা জোনে ভাগ করা হয়। তো এটা ভাগ করার জন্য কিছু সালকাসকে ইউজ করা হয়েছে। যেমন আমরা যদি দেখি, দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাস। সালকাস মানে নিচু জায়গাগুলা। ওকে, দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাস, দিস ওয়ান, অ্যান্ড সেন্ট্রাল সালকাস। আর এটা হচ্ছে ল্যাটারাল সালকাস। ইউ ক্যান সি দিস ইজ দ্য ল্যাটারাল সালকাস।
সো ওয়ান ইজ সেন্ট্রাল সালকাস, মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, এন্ড দিস ইজ দ্য ল্যাটারাল সালকাস। ওকে, ল্যাটারাল সালকাস। এই দুইটা সালকাস মেইন ধরে আমরা আগাবো বাকিগুলোতে, ঠিক আছে। সেন্ট্রাল সালকাসের সামনে আরেকটা সালকাস আছে, তার নাম কি হবে? প্রি সেন্ট্রাল সালকাস হবে, প্রি সেন্ট্রাল সালকাস। আবার পিছনেও আছে দেখেন একটা সালকাস, এটাকে বলা হয় পোস্ট সেন্ট্রাল সালকাস। কি বলা হয় এটাকে? পোস্ট সেন্ট্রাল সালকাস। সালকাস মানে ডিপ এরিয়া, আর জাইরাস মানে উঁচু জায়গাগুলো, ঠিক আছে। তাহলে এই সেন্ট্রাল সালকাসের সামনে যে জাইরাসটা আছে এটা কি হবে? প্রি সেন্ট্রাল জাইরাস, এটা হলো পোস্ট সেন্ট্রাল জাইরাস, ঠিক আছে। এই সেন্ট্রাল সালকাসের সামনের অংশটাই হচ্ছে ফ্রন্টাল লোব, পেছনের অংশটাই হচ্ছে প্যারাইটাল লোব। এই ল্যাটারাল সালকাস যেটা, তার নিচের অংশটা হচ্ছে টেম্পোরাল লোব, ঠিক আছে। আর এখানে সালকাস আছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এই সালকাস থেকে পেছনের অংশটা হচ্ছে অক্সিপিটাল লোব। এই হচ্ছে আমাদের চারটা লোব। ওকে, এখন এই ফ্রন্টাল সালকাসের মধ্যে আবার কিছু সালকাস আছে, যেমন এটা একটা সুপিরিয়র টেম্পোরাল সালকাস, এটা ইনফিরিয়র টেম্পোরাল সালকাস। এই সালকাসের এই দুটো সালকাসের মাধ্যমে সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, তিনটা ফ্রন্টাল জাইরাস হয়ে গেছে, ঠিক আছে। আবার প্যারাইটাল লোবের মধ্যে এরকম একটা মাঝখানে একটা সালকাস আছে, ইন্ট্রা প্যারাইটাল সালকাস বলে। এর মাধ্যমে উপরেরটা হচ্ছে সুপিরিয়র প্যারাইটাল লোব, আর নিচেরটা হলো ইনফিরিয়র প্যারাইটাল লোভিউল, ঠিক আছে। এখানেও ঠিক সেম টেম্পোরালের মধ্যে দেখেন সুপিরিয়র টেম্পোরাল সালকাস, ইনফিরিয়র টেম্পোরাল সালকাস, উপরে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল জাইরাস এবং ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। এইভাবে ভাগ করা হয়েছে এই টোটাল জিনিসটাকে। এটা হচ্ছে ল্যাটারাল সালকাস। হ্যাঁ, ল্যাটারাল সালকাসকে কিন্তু আপনি সরাতে পারবেন, সরালে ভিতরে আবার আরেকটা আপনার কর্টিক্যাল জোন দেখা যাবে। বাইরে তো কর্টেক্স এগুলো, হ্যাঁ, যেমন এই যে এখানে দেখানো হয়েছে, এটা সরাই দিচ্ছে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনসুলা। আমরা ইনসুলার কর্টেক্স বলে একটা কর্টেক্স বলেছিলাম, ইনসুলা, যেটা হচ্ছে আমাদের টেরিয়ন রিজিয়ন বরাবর ভিতরে থাকে। সেখানে ছিল যে স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস, যে স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস, এবং এটাকে সরালে দেখা যায় ভিতরে ইনসুলা, সেই ইনসুলাটাও ওখানে ছিল, ঠিক আছে। সো ওভারভিউ অফ ব্রেইনে মূলত আমরা এই সেন্ট্রাল মানে জাইরাস, ফিশার, লোবগুলো চিনলাম। আর এটার নিচে হচ্ছে এই মিড ব্রেইনের আরেকটা পোর্শন থাকবে, সেটা হচ্ছে ডায়ানসেপালন, যেখানে আমাদের এই থ্যালামাস, মেটাথ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, 5টা পার্ট আছে সেখানে। এবং তার নিচে একটা অংশ থাকবে, সেটা হচ্ছে মিড ব্রেইন, ঠিক আছে। মিড ব্রেইন, এই ছোট্ট অংশটুকু হচ্ছে মিড ব্রেইন। তারপরে এটা হচ্ছে আমাদের পন্স, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর পিছনে এটা হচ্ছে সেরেবেলাম, ঠিক আছে। সো এই মিড ব্রেইনের নিচের এই অংশটা পুরাটাই হলো হাইন্ড ব্রেইন, পোস্টেরিয়র ব্রেইন। আর এদিকে এই পন্স, মিড ব্রেইন আর সেরেবেলাম, এই তিনটাকে একসাথে বলা হয় স্টেম অফ দ্য ব্রেইন, ঠিক আছে, ব্রেন স্টেম বলে এটাকে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারভিউ, পরিচিতি। আমরা বইয়ে যদি দেখি, এগুলো বইয়ের মধ্যে এভাবেই লেখা আছে জাইরাস, ফিশার সম্পর্কে, বাট এটা আমাদের পরীক্ষায় আসে না। আপনাদের এই 23.2 নাম্বার ফিগার 346 নাম্বার পেজে ওভারঅল দেওয়া আছে প্রত্যেকটা ফিশার, জাইরাস সুন্দর করে। ওই জায়গাগুলো একটু দেখতে পারেন, খুব বেশি জরুরি না আর কি পরীক্ষার জন্য। আর এরপরে হচ্ছে যে আপনারা এই চ্যাপ্টার থেকে শেষের দিকে গিয়ে সিএসএফ সম্পর্কে 2-4টা পড়া পড়বেন 352 পেজে। সিএসএফ নিয়ে কিছু কথা আছে সেখানে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, অলদো এটাও আপনাদের ফিজিওলজিতে আপনারা পড়ে ফেলেছেন। সো এখানে সিএসএফ এর ওই কথাগুলো আরেকবার রিডিং পড়ে নেবেন, ফাংশনটা কি সিএসএফ এর সেটাও আছে এখানে। এবং গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বার, যেটা আমি সবসময় বলি যে বলি বা না বলি, এটা একটু পড়ে নেবেন। ওকে, আমরা চলে আসি আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে ব্রেন স্টেম অ্যান্ড ফাংশনাল কলাম অফ দ্য ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস। ফাংশনাল কলাম অফ দ্য ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস কিন্তু আমরা পড়ে ফেলছি। অ্যান্ড ব্রেন স্টেম সাথেই এটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা বলছি প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থাকেই মূলত ওই কোথায়, ব্রেন স্টেমের মধ্যে, আইদার মিড ব্রেন, না হয় পন্স, না হয় মেডুলা অবলঙ্গাটার মধ্যে। সো দিস ইজ দ্য ব্রেন স্টেম, দ্য মিড ব্রেন এখানে, দিস ইজ দ্য পন্স অ্যান্ড দিস ইজ দ্য মেডুলা অবলঙ্গাটা। ইউ ক্যান সি দিস ইজ সেরেবেলাম অ্যান্ড দিস ইজ সেরেব্রাম। আরো সুন্দর করে জাস্ট ওই জায়গাটাকে দেখানো হয়েছে। দিস ইজ মিড ব্রেন, এগুলো হচ্ছে বলা হয় কলিকুলাস, সুপিরিয়র এবং ইনফিরিয়র কলিকুলাস লেভেল মিড ব্রেনের। দেন দিস ইজ দ্য পন্স অ্যান্ড দিস ইজ দ্য মেডুলা অবলঙ্গাটা। ওকে, সো দিস ইজ দ্য ডায়াগ্রামেটিক ছবিদের বইয়ের ছবি, মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা। ইউ ক্যান সি দ্য থার্ড ক্রানিয়াল নার্ভ, অকুলোমোটর নার্ভ ইজ কামিং ফ্রম দিস এরিয়া, অ্যান্ড ট্রক্লিয়ার নার্ভ 3 আর 4 দেখছেন মিড ব্রেন থেকে আসছে। তারপরে হচ্ছে কি 5, এই যে ট্রাইজেমিনাল নার্ভ এখানে। আর 6, 7, 8 এই তিনটা আসে হচ্ছে পন্স এবং মেডুলার যে জাংশন, দিস ইজ কল পন্টো মেডুলারি জাংশন, এই জাংশন দিয়ে আসে, ঠিক আছে। আর বাকি থাকলো কে, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল, ঠিক আছে। এই 4টা আসে কোন দিক দিয়ে,
আপনার হাইন্ড ব্রেন দিয়ে। সো এটা হচ্ছে আমাদের একটা ধারণা নেওয়া, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, আমি বারবারই বলছি, এগুলো সবই হচ্ছে মূলত ধারণা নিয়ে। এখন আপনাকে যদি হুট করে একটা প্রশ্ন করে যে মিড ব্রেন লেভেলে যদি আমি কোনো ক্রস সেকশন করি, এরকম একটা ক্রস সেকশন করি, তাহলে কোন কোন নার্ভ এর নিউক্লিয়াস পাওয়া যাবে, তখন আপনি বলতে পারবেন 3 আর 4। যদি আমি পন্সের লেভেলে, পন্সের বিভিন্ন লেভেলে ক্রস সেকশন করা যায়, আপার লেভেলে, লোয়ার লেভেলে, এত ডিপে যাওয়ার দরকার নাই, খুব সিম্পলি মনে রাখেন যে পন্সে যদি আমি কাটি তাহলে কোন কোন নার্ভের নিউক্লিয়াসগুলো পাবো, ওই যে আমাদের পন্স থেকে যেগুলো আসে 5, 6, 7, 8, ঠিক আছে। মেডুলা অবলঙ্গটা যদি ক্রস সেকশন করি তাহলে 9, 10, 11, 12 এই 4টা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস পাওয়া যাবে। সো এই যে ডিফারেন্ট এরিয়াতে ক্রস সেকশনে কি কি পাওয়া যাবে, এটা এই যে 200, 354 পেজ, 55, 56 পেজ পর্যন্ত, এবং এর পরেও 59, 60, ইভেন 61, 62 পেজ পর্যন্ত কিন্তু এই একই জিনিস আলোচনা। তো দিস আর নট সো মাচ ইম্পর্টেন্ট, ওকে। জাস্ট সিম্পলি রিমেম্বার হোয়াট আই সেড, দ্যাট এখানে কোন কোন নার্ভ মানে কোন কোন লেভেলে কি পাওয়া যাবে, এইটুকু, ঠিক আছে। সো ওই জিনিসগুলাই মনে রাখবো আমরা, যে কোন লেভেলে ক্রস সেকশন করলে কি পাওয়া যায়। সো এই যে ইন দ্য মিড ব্রেন এই নিউক্লিয়াসগুলো পাওয়া যায়, বেসিক্যালি থার্ড অ্যান্ড ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসগুলোই মেনলি ইম্পর্টেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। এছাড়াও রেড নিউক্লিয়াস, প্রিট্যাক্টাল নিউক্লিয়াস বলে কিছু নিউক্লিয়াস আছে। পন্সের মধ্যে হচ্ছে আমাদের মেনলি ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস, এবং 8 নম্বর ক্রেনিয়াল নার্ভের ভেস্টিবুলার নিউক্লিয়াসটা পাওয়া যায়। আর পন্সের মধ্যে যে ফেশিয়াল নার্ভের পন্টার নিউক্লিয়াসটা পাওয়া যায়। আর এইদিকে আসি হচ্ছে আমরা মেডুলা অবলঙ্গাটার মধ্যে ওই ভেস্টিবুলার নিউক্লিয়াসের একটা পার্ট মেডুলায় থাকে, একটা পার্ট পন্সে থাকে 8-এর, আর বাকি সব হচ্ছে 9, 10, 11, 12, ঠিক আছে। আর মিড ব্রেইনের সুপিরিয়র লেভেলে থাকে থার্ড নার্ভ, আর ইনফিরিয়র কলিকুলার লেভেলে থাকে হচ্ছে ফোর্থ নার্ভ, ঠিক আছে। মানে সহজ কথা মনে রাখেন, মিড ব্রেইনে থার্ড অ্যান্ড ফোর্থ ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস থাকে। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। জাস্ট রিমেম্বার দিস পয়েন্ট। আর ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কলামগুলো 363 পেজের নিচে ওভারঅল আরেকবার দেওয়া আছে, দেখতে পারেন, বাট আমি যেভাবে বলছি ওভাবে মনে রাখলে সুবিধা, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, সেই অনুযায়ী নিউক্লিয়াস, সেই অনুযায়ী ফাংশনাল কলাম। গোল্ডেন ফ্যাক্টগুলো দেখবেন। চলে আসি নেক্সট চ্যাপ্টারের নাম হলো সেরেবেলাম অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল চ্যাপ্টারের নাম। ভেন্ট্রিকল আমি কিন্তু বলি নেই, আমাদের আগের চ্যাপ্টারটাতেই ছিল ওভারভিউর সাথে, ওখানে ভেন্ট্রিকল সম্পর্কে আলোচনা ছিল, থার্ড ভেন্ট্রিকল পর্যন্ত। ফোর্থ ভেন্ট্রিকলটা এখানে আলোচনা করছেন। ভেন্ট্রিকল হচ্ছে ব্রেনের ভিতরে কিছু ফাঁকা জায়গা যেগুলো বেসিক্যালি সিএসএফ কন্টেইন করে, সিএসএফ এর পুল। ভেন্ট্রিকল নিয়েও প্রশ্ন আমাদের পরীক্ষায় খুব একটা আসে না, ওকে। আমরা আসি এবার সেরেবেলাম সম্পর্কে। হোয়াট ইজ সেরেবেলাম? সেরেবেলাম ইজ দিস পোর্শন অফ দ্য ব্রেন, দ্য পার্ট অফ হাইন্ড ব্রেন, পোস্টেরিয়র ব্রেনের একটা পার্ট, ঠিক আছে, যেটা পন্স এবং মেডুলা থেকে পিছনের দিকে ঝুলে আছে, এটাকে বলা হয় সেরেবেলাম। সো দিস ইজ সেরেবেলাম, দিস ইজ সেরেবেলাম। অ্যান্ড সেরেবেলামের সামনে যে ভেন্ট্রিকল ফাঁকা জায়গাটা, সেটাকে বলা হয় ফোর্থ ভেন্ট্রিকল, ওকে। সেরেবেলাম থেকে কি জানতে হবে? সেরেবেলামের ফাংশন। সেরেবেলামের ফাংশন আপনারা ফিজিওলজিতে পড়ছেন। সেরেবেলাম হচ্ছে বেসিক্যালি আমাদের দিক নির্দেশনা দেয়, মানে আমার সেরেব্রাম তো মোটর অ্যাক্টিভিটিগুলোকে কন্ট্রোল করে, বাট এগুলো কোঅর্ডিনেট করে হচ্ছে সেরেবেলাম, ঠিক আছে। যে এটা হচ্ছে যেমন 365 পেজের প্রথম পেজেই দেওয়া আছে বেসিক ফাংশন অফ সেরেবেলাম, 3টা দেওয়া আছে। ইকুইলিব্রিয়াম মেনটেন করা, মাসল টোন রেগুলেট করা, এবং মোটর অ্যাক্টিভিটিগুলোকে কোঅর্ডিনেট করা, এটা হচ্ছে সেরেবেলামের কাজ। তাহলে সেরেবেলামের কাজ হচ্ছে মূলত কোঅর্ডিনেশনের সাথে রিলেটেড, নট দ্য কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম হচ্ছে অন দ্য সেরেব্রাম, ঠিক আছে। তো এটা একটু দেখবেন। এরপরে হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশন দেওয়া আছে, লাগবে না কিছুই, আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে এখানে গোল্ডেন ফ্যাক্টর রিমেম্বার। আর একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে নিউক্লিয়াসগুলো 367 পেজে। এই জিনিসটা জাস্ট সেরেবেলাম থেকে একটা জিনিসই পড়তে বলবো, 4টা নিউক্লিয়াস আছে সেখানে। ডেন্টেড নিউক্লিয়াস 1 নম্বর, 2 নম্বরে অ্যাম্বলিফর্ম নিউক্লিয়াস, গ্লোবাস নিউক্লিয়াস অ্যান্ড ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস, এই 4টা। আর মাঝখানের 2টাকে বলা হয় নিউক্লিয়াস ইন্টারপোজিটাস, এই যে ইন্টারপোজিটাস। তো নিউক্লিয়াস ইন্টারপোজিটাস হচ্ছে 2টা, একটা হচ্ছে মাঝখানে থাকে, একটা হচ্ছে গ্লোবাস আর অ্যাম্বলিফর্ম। আর বাইরে যেটা থাকে সেটা ভিতরের দিকে যেটা ফ্যাস্টিজিয়াল, আর বাইরেটা হচ্ছে ডেন্টেড, দাঁতের মতো এরকম কাঁচকাটা থাকে, যার নাম হচ্ছে ডেন্টেড নিউক্লিয়াস। এই জাস্ট সেরেবেলাম থেকে পড়তে বললাম একটা জিনিস, সেটা হচ্ছে নিউক্লিয়াস অফ সেরেবেলাম, আর লাস্ট হচ্ছে গোল্ডেন ফ্যাক্টস। চলে আসি আমরা ডায়ানসেফালন থার্ড ভেন্ট্রিকল চ্যাপ্টার 26, ডায়ানসেফালন। ডায়ানসেফালন বেসিক্যালি আমরা বলছি সেরেব্রামের সাথে রিলেটেড, অ্যান্টেরিয়র ব্রেনের, ফোর ব্রেনের একটা পার্ট। এটা হচ্ছে যে একদম সেন্টার অফ দ্য ব্রেনে কিছু গ্রে ম্যাটারের কালেকশন আছে, হ্যাঁ, গ্রে ম্যাটারের কালেকশন। হ্যাঁ, এটা হচ্ছে এই যে আমরা বলেছি ডায়ানসেফালন বলতে আসলে বোঝায় কয়েকটা পার্ট আছে এখানে, বেসিক্যালি 2টা, একটা হচ্ছে পার্স ডরসালিস, একটা হচ্ছে ভেন্ট্রালিস। তো এখানে ওভারঅল বলতে গেলে ডরসালিসে 3টা আর ভেন্ট্রালিসে 2টা। খুব সহজ কথায় মনে রাখেন, এই যে 371 যে বক্সই আছে আপনাদের, ডিভিশন অফ ডায়ানসেফালন। ডায়ানসেফালন বলতে যে থ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এই 5টা পার্টকে বোঝায়। জাস্ট রিমেম্বার।
এর মধ্যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসটাই হচ্ছে আমরা মূলত মনে রাখি, এই দুইটাই ইম্পর্টেন্ট নিউক্লিয়াসের কালেকশন হিসেবে। সো এখানে গ্রে ম্যাটার দেখেন, ব্রেইনের ক্ষেত্রে আমরা জানি গ্রে ম্যাটার থাকে বাইরে, হ্যাঁ, আর হোয়াইট ম্যাটার থাকে ভিতরে। হোয়াইট ম্যাটার কি পাস করে? সব ফাইবার পাস করে, ট্র্যাক্ট, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নার্ভ ফাইবারকে আমরা কি বলি? ট্র্যাক্ট বলি। আর কালেকশন অফ গ্যাংলিয়ন, কালেকশন অফ সেল বডি অফ নিউরনকে আমরা বলি হচ্ছে কি এখানে নিউক্লিয়াস, ঠিক আছে? সো এখানে এরকম অনেকগুলো গ্রে ম্যাটারের পোর্শন আছে, ওকে? এই গ্রে ম্যাটারের পোর্শনগুলোই বেসিক্যালি ডায়াসেফালন, ওকে? এখানে কি আছে? এই যে এটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াসের মাথা, হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস। আর নিচে এই যে অংশটা, দিস পোর্শন ইজ কল্ড থ্যালামাস। এই পাশেও আছে, এই পাশে আছে, মিড লাইনের জাস্ট দুই পাশে, ঠিক আছে? সো দিস ইজ থ্যালামাস। থ্যালামাসের পরে এই যে হোয়াইট ম্যাটারের যে জায়গাটা, দিস ইজ কল্ড ক্যাপসুল, দিস ইজ কল্ড ইন্টারনাল ক্যাপসুল, ওকে? ইন্টারনাল ক্যাপসুল আবার লিম্ব আছে, অ্যান্টেরিয়র লিম্ব, পোস্টেরিয়র লিম্ব, মাঝখানের অংশটাকে বলে জেনু, হ্যাঁ, এরকম অনেকগুলো পার্ট আছে। এরপরে দেখেন এইখানে একটা অংশ আছে গ্রে ম্যাটারের, যার মধ্যে একটা আছে লাইট গ্রে, একটা হচ্ছে ডিপ গ্রে, তাই না? লাইট গ্রে যে অংশটা, এই যে এই অংশটা, এইটা, এই যে এই অংশটা এবং তারপরে ডিপ গ্রে অংশটা, এই দুইটা মিলে একটা নিউক্লিয়াস, নাম হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস, ঠিক আছে? যার দুইটা পার্ট, একটা হচ্ছে গ্লোবাস প্যালাইডাস আর